বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার তথ্যভিত্তিক এই প্রোগ্রামটি দেখেন এবং শুনছেন, আমি মেহেরিম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। যখন যে দেশ নিয়ে কাজ করি সেই দেশের তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি এবং একটি দেশের ভিসা স্ট্যাটাস নিয়ে কথা বলার চেষ্টা করি। প্রিয় বিদেশগামী প্রবাসী, আজকে যত যে ইম্পর্টেন্ট তথ্যটি আমি দিতে যাচ্ছি স্পেশালি আমার নর্থ ম্যাসেডোনিয়া বিদেশগামী প্রবাসী ভাইদের জন্য আজকের এই তথ্যটি ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা সকলেই বিভিন্ন এজেন্সিতে পাসপোর্ট জমা করি এবং একটি দেশে যাওয়ার নিয়ম কি, ইউরোপের একটি দেশে যাওয়ার পদ্ধতি কি, অ্যাপ্রুভাল কি, টিআরসি কি, এবং সেই দেশে যেতে হলে অ্যাপ্রুভালের মেয়াদ কতদিন থাকে, স্টিকারের মেয়াদ কতদিন থাকে, এই বিষয়গুলো আমরা ম্যাক্সিমাম বিদেশগামী প্রবাসীরাই না জেনে না বুঝে বিভিন্ন কমেন্টস করতে থাকি। আমি হাসি মুখে আজকে থেকে সফলভাবে শুরু করতে যাচ্ছি। আমাদের ম্যাসেডোনিয়া নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। আমি হয়তো আজকে আরেকটা ভিডিও দিব যারা আজকে ম্যাসেডোনিয়া কালকে ফ্লাইট হবে, যাদের ম্যান পাওয়ার এবং টিকিট রেডি হয়েছে, তার আগে যাদের এই পাইপলাইনে জমা করেছিলেন, যাদের ভিসাগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে, টিআরসি কার্ডগুলো ডিএসএল এর মাধ্যমে আসতে শুরু করেছে, তাদের নিয়ে আমি কথা বলবো। এই মুহূর্তে আমার হাতে আমি ডিএসএল গুলো খুলে ওপেন করে আমার হাতে সকালে এসেই যখন রিসিভ করে এরকম 4টি টিআরসি কার্ড এবং ভিসা অ্যাপ্রুভাল পেলাম, এবং এই ভিসা অ্যাপ্রুভালগুলো, এই টিআরসিগুলো হাতে পাওয়ার পরে আমি নিজে ভাবলাম এবং ভাবছি আসতেই আছে, আরও 10 জনের আসবে, আরও 7 জন আসবে। কিছু অ্যাপ্রুভাল সরাসরি আমি অ্যাম্বাসিতে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে, যেহেতু এখন পাসপোর্ট অথরাইজ করে আমরা ম্যান ছাড়া ভিসা করতে পারছি। আর কিছু অ্যাপ্রুভাল সরাসরি আমার ঢাকাতে চলে আসছে। নেক্সট অ্যাপ্রুভালগুলো হয়তো আর ঢাকাতে আনবো না, এবং এই ডিএসএলগুলো যেমন এখন ঢাকাতে আসছে, আবার ঢাকা থেকে এখন আমাকে পাসপোর্ট অথরাইজ করে এই অ্যাপ্রুভাল এখন আমাকে দিল্লি এম্বাসিতে পাঠাতে হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই অ্যাপ্রুভালের মিনিংটা কি, অ্যাপ্রুভালটা কি? এই অ্যাপ্রুভালটাই হচ্ছে একজন কর্মীর, ম্যাসেডোনিয়ান কর্মীর ভিসা স্টিকারে দিয়েছে 6 মাসের জন্য, আপনাকে স্টিকারে দিয়েছে, সেটার মেয়াদ দেখে আপনি ম্যাসেডোনিয়া যাবেন, কখনোই আপনার স্বাদ এবং স্বপ্ন পূরণ হবে না। অর্থাৎ একজন ম্যাসেডোনিয়ান প্রবাসীকে যেতে হলে এই অ্যাপ্রুভাল, ঠিক অলরেডি দেখেন অ্যাপ্রুভালটি ইস্যু হয়েছে 16 তারিখে। তার মানে অলরেডি আমি আমার এটা আসতে টাকার এই পুরো অ্যাপ্রুভালের পেমেন্ট, টিআরসি কার্ডের পেমেন্ট পাঠাতে আমার কাছে আসতেই আমি এটার মেয়াদ অলরেডি 15-16 দিন আমি হ্যাজ গন, চলে গিয়েছে। এটা ইন্ডিয়াতে যাবে 15 দিন পরে, এটা স্টিকার হয়ে আসবে। তার মানে 1 মাস আমাকে এখানে শেষ, বাংলাদেশে এসে এটা আবার ম্যান পাওয়ার হবে। ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট হতে 15 দিন, হাতে সময় থাকবে মাত্র 10 থেকে 12 দিন। এই 10 থেকে 12 দিনের মধ্যেই এই অ্যাপ্রুভালের মেয়াদ থাকাকালীন অবস্থায় কর্মীকে ফ্লাইট করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ অনেকে চিন্তা করছেন যে আমি অ্যাপ্রুভাল আসবে, ইন্ডিয়ার ভিসা করব, তারপরে ইন্ডিয়া যাব, স্টিকার দিবে, সেখানে 6 মাসের ভ্যালিডিটি থাকবে, আমি যখন খুশি তখন যাব, এটাতে আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন করব, তার জন্য সেটা হয়ে যাবে হারাম হারাম হারাম। এই শব্দটি বলছি, যার অর্থর জোগান নেই, যার অর্থটি সঠিকভাবে মজুদ নেই, রেডি নেই, এরকম কোনো কর্মী স্টিকার হয়ে আসার পরে মানে আপনি টাকা পরিশোধ করে যাবেন, তার জন্য ইউরোপের স্বপ্নটি না দেখাই উত্তম। এখন হয়তো বা ইন্ডিয়া যেতে হচ্ছে না, আমরা অথরাইজ করে একটু অতিরিক্ত অর্থের মাধ্যমে আমরা স্টিকারটি করে এনে পাচ্ছি। আবার গত বছর 24-এ আমরা সেটাও পারিনি, কারণ সিস্টেমটা ছিল না, কর্মীকে যেতে হতো। অর্থাৎ এই অ্যাপ্রুভাল আনার আগে, এই ডিএসএল গুলো গ্রহণ করার আগে কর্মীর পুরো টাকাটি পরিশোধ করেই বাংলাদেশে এই ডিএসএলটি গ্রহণ করতে হয়। অর্থাৎ আমাকে যে কয় হাজার ইউরো দিয়ে হোক না কেন, লয়ারের পুরো টাকাটি, ভিসার পুরো টাকাটি, এটাই যেহেতু টিআরসি কার্ড, অর্থাৎ এটার মধ্যেই সমস্ত কোম্পানির ডিটেলস, সমস্ত কর্মীর টিআরসি ডিটেলস এবং সমস্ত কিছু অ্যাপ্রুভাল পেপার, এইটাই আপনার পাসপোর্টের সাথে থাকবে শুধু একটা স্টিকার, যেটা আমরা এখন করে আনছি। এখন স্টিকার এর সাথে যদি আমরা এই অ্যাপ্রুভালের মেয়াদ গুলিয়ে ফেলি, তাহলে কিন্তু কর্মীর ফ্লাইট কখনো করাই সম্ভব না। অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্রুভালের মেয়াদ থাকে 60 দিন, প্রত্যেকটি ভিসার মেয়াদ থাকে 6 মাস অথবা 1 বছর। যেটা আপনাকে স্টিকার দিবে, ওই স্টিকার দেখে কখনো কর্মী
নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে পারবে না। আমি শুধু নামগুলো যাদের অ্যাপ্রুভালগুলো ঘোষণা করছি, আমি যাদের অ্যাপ্রুভালগুলো পেয়েছেন। আমার হাতে এই মুহূর্তে অ্যাপ্রুভাল আসছেন সাগর শিকদার। আমাকে মনে হয় এটার ফাইলগুলোর নাম্বার দিলে ভালো হতো, তারপরেও একটু দেখে নেবেন। আমি ফাইল নাম্বারগুলো যেহেতু আনতে ভুলে গিয়েছি বলতে। সাগর শিকদার যে ভাইটি তার অ্যাপ্রুভালটি পেয়েছেন, উক্ত ভাইয়ের এই অ্যাপ্রুভালগুলো আজকে আমরা অবশ্যই ইন্ডিয়াতে আধা ঘন্টার মধ্যে, শুধু আপগ্রেড দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আধা ঘন্টার মধ্যে পাসপোর্ট সহ ছবি সহ আমরা অথরাইজ করে আজকেই পাঠিয়ে দিব। অর্থাৎ আমার সময়, আমি একটি দিনের মূল্য এখানে অনেক বেশি। আমাকে প্রতিটা দিন গুনে অনেক সময়ের মধ্যে পাল্লা দিয়ে আমাকে কাজগুলো করতে হয়। এই অ্যাপ্রুভাল কপিটা পেয়েছেন আমার সাগর শিকদার ভাই। ওনার অথরাইজ করে এখনই পাসপোর্টটি চলে যাচ্ছে, পাসপোর্ট অলরেডি অথরাইজ হয়ে গিয়েছে। এবং আরেকজন ভাই পলাশ আলী ওনার অ্যাপ্রুভালটি পেয়েছেন, এবং আরেকজন ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন রুহুল আমিন ভাই, উনি ওনার অ্যাপ্রুভালটি পেয়েছেন। এবং আরেক ভাই অ্যাপ্রুভাল পেয়েছেন বশিউর রহমান। অর্থাৎ 4টি অ্যাপ্রুভাল পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে আরো 10টি অ্যাপ্রুভাল আসবে। আর অ্যাপ্রুভাল আসবে মধ্যে ভিসা আসবে, এটাই ভিসা, এটাই অ্যাপ্রুভাল। আবারও বলছি, আমি এটা মাথায় রেখেই জমা করবেন যে এজেন্সিতে করেন, এটাই পদ্ধতি, এটাই টিআরসি, এর বাইরে কিচ্ছু নেই। শুধুমাত্র এই একটি কপি আপনার জীবনের স্বপ্ন নর্থ ম্যাসেডোনিয়া যাওয়া, এটার মধ্যেই সমস্ত কিছু। এটাই ভেরিফাই হয়ে শুধু স্টিকারটি হয়, কিন্তু ফ্লাইট হবে অবশ্যই আপনাকে এই পেপারটি দেখে। এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক কর্মী জানেন না, অনেক কর্মী আমাকে বলেন, ভাইয়া আমার অনেকেই আছেন যে ইমিগ্রেশন সম্পর্কে, মাইগ্রেন্ট সম্পর্কে ভালো বুঝেন না, লেখাপড়া কম থাকার কারণে। আমি বলবো যাদের পড়াশোনা নেই তারা ইউরোপের স্বপ্ন না দেখাই ভালো। এবং যারা টাকা সুদি করে, যারা ব্যাংকে টাকা লোন করে, পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ভিসা অ্যাপ স্টিকার হওয়ার পর যাবেন, তার জন্য হয়ে যাবে সেটা গজব। এটা কোনো অবস্থাতেই করা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল। সেই সাথে এখন আমি এইটা আপডেট দেওয়ার সাথে সাথে এখন আমাকে জিজ্ঞেস করবে আমার প্রিয় সার্বিয়া প্রবাসী ভাইরা, আমি আগামী মাস থেকে, অর্থাৎ এই মাস থেকেই শুধুমাত্র যেগুলো নিয়ে কাজ করেছি, শুধু ভিসার গল্প ছাড়া আমি আর এখন অন্য কোনো গল্প আমার কাছে নাই। যখন আমার কাছে ভিসা দেখবেন, এরকম ভিসা হচ্ছে, প্যাকেট খুলবো, অথবা যারা হচ্ছে তাদের সফট কপিটা আমি নিয়ে বলবো কে কে অ্যাপ্রুভাল পেলেন। কিছু অ্যাপ্রুভাল চলে যাবে সোজা এম্বাসিতে, শুধু পাসপোর্ট পাঠিয়ে দিব। কিছু অ্যাপ্রুভাল শুধু আসবে শুধু আমার কাছে। এটা সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে। আমি শুধু ঘোষণা দিব কে কে এখন থেকে ভিসা পাবেন। এখন প্রশ্ন হলো, বাকি যারা ম্যাসেডোনিয়ার ভাইরা আছেন, তারা এটা দেখে তাদের মাথাটা হঠাৎ করে গরম হয়ে উঠবে যে এরা আবার কোত্থেকে আসলো, আমরা আগে জমা করেছি, আমাদেরটা হলো না। এই ব্যক্তিগুলো আমাকে ঘুষও দেননি, আন্ডার টেবিল মানিও দেননি, এরা আমার কোনো আত্মীয় স্বজনও নাই, এবং এরা আমাকে বলার জন্য সারাদিন রিকোয়েস্টও করেন না। নিয়মের সাথে পাল্লা দিয়ে মাইগ্রেন্ট সিস্টেমে ইমিগ্রেশনকে, লেবার অফ মিনিস্ট্রিকে বেশ জমা সকলের ফাইল দেওয়া থাকে। এখন কোন ফাইলটি, কার ভিসা অ্যাপ্রুভালটি আগে অ্যাপ্রুভ হবে, এটা যেমন আমার পক্ষে বলা সম্ভব না, তেমনি আপনার পক্ষে বলা সম্ভব নয়। অর্থাৎ দিন শেষে একটা কর্মী কিনে কাজ করতে গিয়ে কর্মীর মুখে শুনতে হয় যে আপনি, যেমন আমার অনেকে ইন্ডিয়াতে ছিল যারা সঠিক সময়ে অ্যাপ্রুভাল পাননি, তাদের অ্যাপ্রুভালগুলো আসার পথে আনার জন্য চেষ্টা করতে পারি, অতিরিক্ত অর্থ দিতে পারি, আমার প্রিয় ভাইদের জন্য শতভাগ চেষ্টা করতে পারি, কিন্তু আমি এনে দিব শতভাগ, আমি ভিসা দিয়ে দিব ইউরোপের। এটা যদি কোনো বিদেশগামী প্রবাসী, সেটা হোক ইউরোপে আমেরিকার যে দেশে, আপনার বাবাও যদি সেই দেশে থাকে, সন্তানকে চেষ্টা করেও $10-20,000 করে কর্মীকে, অর্থাৎ তার নিজের প্রিয় সন্তানকেও নিতে পারেন না। অর্থাৎ তাকেও একজন অ্যাটর্নি ধরতে হন, তাকেও একজন লয়ার ধরতে হন, যে লয়ার আপনার প্রসিডিউরগুলো শেষ করে। এই কথাগুলো আজকে বোঝানোর অর্থ হলো যে যারা যে দেশের জন্য আমার কাছে ইউরোপের জন্য দিয়েছেন, আমরা তো সাধারণত 2 থেকে 3টে দেশ নিয়ে কাজ করছি। কাজগুলোর সফলতা, সার্ভিয়ার সফলতা আগামী মাসের ফার্স্ট উইক থেকে সব অ্যাপ্রুভ হতে শুরু করবে। এই মাসের মধ্যে অনলাইনে অ্যাপ্রুভাল ডান হবে। সামনের মাসের ফার্স্ট উইক থেকে সার্ভিয়ার যারা স্পিড মানি দিয়ে দিয়েছেন, অতিরিক্ত স্পিড মানি দিয়ে যে সকল বিদেশি প্রবাসী ভাইরা আমাকে পাসপোর্ট দিয়েছেন শতভাগ ভিসা কনফার্মেশনের জন্য, যদিও অতিরিক্ত অর্থটি এজেন্সি খরচ করে আপনাদের ভিসাটি শতভাগ নিশ্চিত করে আনার জন্য প্রক্রিয়া করছে, আপনাদের আস্থা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আমি যেভাবে ম্যাসেডোনিয়ার ভিসাগুলো এখন ধারাবাহিকভাবে অতিরিক্ত অর্থ দিয়ে হোক, লবিং করে হোক, এবং শতভাগ নিশ্চিত করে হোক ভিসা আনছি, এই ভিসাগুলো আনার জন্য যেভাবে লম্বা সময় প্রক্রিয়া নিয়ে কাজ করতে হয়েছে, ঠিক সার্ভিয়াতেও আমি কথা দিচ্ছি প্রত্যেকটি ভাই যারা সাইন আপ করেছেন অতিরিক্ত অর্থ দিয়ে, 65 জন, পরে 35 জন, অর্থাৎ এটা মধ্যপ্রাচ্যের মতো এমন নয় যে একসাথে 65 জন আসবেন, একসাথে 35 জন আসবেন। নিয়মের সাথে পাল্লা দিয়ে ইমিগ্রেশন মাইগ্রেন্টের সাথে যে সিস্টেম আছে, 10 জন, 5 জন, 20 জন করে আসবে। এই আশাটার উপর আস্থা রেখে এবং চলমান এই ফ্লাইটগুলোকে দেখে প্র্যাকটিক্যালি আপনার
ইমানকে মজবুত করতে হবে, সেই সাথে আমার ইমানকে মজবুত করে আপনাদের পাঠানোর ব্যাপারে সহযোগিতা করতে হবে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা খুব শীঘ্রই আগামী মাস থেকে সার্ভে ফ্লাইট শুরু করব, ভিসা অ্যাপ্রুভাল করব, দৃশ্যমান দেখাবো, স্টিকার করব, সেকেন্ড উইকে দৃশ্যমান দেখাবো, থার্ড এবং ফোর্থ উইকে আমরা ইনশাল্লাহ এভাবে সোশ্যাল মিডিয়ার সামনে এসে সার্ভের সমস্ত ফ্লাইটগুলো যেন দেখাতে পারি, যেভাবে আগামী 2-1 দিনের মধ্যে এখন শুধু আমরা ম্যাসেডোনিয়ান ফ্লাইটগুলো দেখাবো। এটাই ছিল আপডেট। এবং স্পেশালি যারা আমাদের কাছে জমা করেছেন, লোন করবেন, ভিসা অ্যাপ্রুভাল হলে ইন্ডিয়ান ভিসা করবেন এবং স্টিকার দেখে ফ্লাইট দিবেন, এটা মন থেকে ফুল ডিলিট করেন। এবং যারা ভাবছেন যে আমি আমার মতো করেই ফ্লাইট হব, এটাও ডিলিট করেন। কারণ কোম্পানি ভিসা স্টিকার হয়ে যাওয়ার 3 দিনের মধ্যে তারা ওকে একটু ভোট পাঠিয়ে দেয় এবং টিকিটটি পাঠিয়ে দেয়, আমার সেই টিকিট চেঞ্জ করার বা এখান থেকে করার কোনো সুযোগই থাকে না। আমি স্ট্যান্ড বাই আজকে ম্যাসেডোনিয়ার যাত্রীকে ঢাকা উপস্থিত রেখেছি, হাতের টিকিট নিয়ে একটু ভোট নিয়ে তাকে ফ্লাইট করতে হবে। তার মানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমার কাছে এই 60 দিনের মূল্যবান। এই 60 দিনের মধ্যেই পুরো কাজটি সম্পন্ন করতে হবে এবং পুরো টাকাটি, অর্থটি তাকে পরিশোধ করতে হবে এবং দিন শেষে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ফ্লাইট করতে হবে। এই ছিল আজকের তথ্যভিত্তিক তথ্য। এই তথ্যটি মাথায় রেখেই আপনারা নর্থ ম্যাসেডোনিয়া যাবেন অথবা সার্বিয়া যাবেন, যে দেশেই যাবেন আপনারা অবশ্যই এই জ্ঞানটুকু মাথায় রেখে যে এজেন্সিতেই যাবেন, তথ্যভিত্তিক তথ্য বুঝেই আপনারা পাসপোর্টটি জমা করবেন। ধন্যবাদ সকলকে। আগামীতে আবার কোনো তথ্যভিত্তিক তথ্য আসলে জানাবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে। ধন্যবাদ।